হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইনস মেডিলাইফ হেলথ। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব 5টি খাবার যেটি এইচডিএল কোলেস্ট্রল অর্থাৎ গুড কোলেস্ট্রলকে বাড়াতে সাহায্য করে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখো বন্ধুরা, কোলেস্টেরল আমাদের দু ধরনের হয়, এলডিএল কোলেস্টেরল অর্থাৎ ব্যাড কোলেস্টেরল এবং এইচডিএল কোলেস্টেরল অর্থাৎ গুড কোলেস্টেরল। আমাদের শরীরে এলডিএল কোলেস্টেরলকে যেমন কম করে রাখা উচিত, ঠিক তেমনি এইচডিএল কোলেস্টেরলকেও আমাদের বাড়ানো দরকার। এইচডিএল কোলেস্টেরলকে এই জন্যই গুড কোলেস্টেরল বলা হয়, কারণ এটি খারাপ কোলেস্টেরলকে কম করতে সাহায্য করে। এইচডিএল কোলেস্টেরল আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতেও সাহায্য করে। অন্যদিকে এলডিএল কোলেস্টেরলকে খারাপ কোলেস্টেরল বলা হয় এই জন্যই যে এটি হার্ট ব্লকেজ হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। এই জন্য আজ আমি 5টি খাবারের সম্বন্ধে বলবো যেটি শুধু আপনার এইচডিএল কোলেস্টেরলকে বাড়াবে তা নয়, তার সাথে আপনার এলডিএল কোলেস্টেরলকে কম রাখতে সাহায্য করবে। তো আসুন জেনে নিই এই 5টি খাবারের সম্বন্ধে। নাম্বার 1 যে প্রথম খাবারটি হলো সেটি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। তো এরপর অনেকেই বলবেন যে যদি অলিভ অয়েল খাই তাহলে কোলেস্টেরল তো আরও বেড়ে যেতে পারে, তাহলে অলিভ অয়েল কেন খাবো? অলিভ অয়েল এই জন্যই খাবেন যে বন্ধুরা, অলিভ অয়েলের মধ্যে আছে মনোআনস্যাচুরেটেড ফ্যাটস। এই ফ্যাটস আপনার এইচডিএল কোলেস্ট্রলকে বাড়াতে সাহায্য করে এবং এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটি আপনার শরীরে ইনফ্ল্যামেশন কম করে ও হার্টকে হেলদি রাখতে সাহায্য করে। তবে হ্যাঁ, অলিভ অয়েল একদিনে 1 থেকে 2 চামচে বেশি খাবেন না। এবং আরেকটা কথা বলবো, সবসময় হাই কোয়ালিটি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল কেনার চেষ্টা করবেন। নাম্বার 2 ফ্যাটি ফিশ। ফ্যাটি ফিশ বলতে সেসব মাছকে বোঝায় যেসব মাছের মধ্যে ফ্যাট বেশি থাকে, চর্বি বেশি থাকে, যেমন সালমান, টুনা, ম্যাক্রেল ইত্যাদি মাছ। এইসব মাছের মধ্যে প্রচুর পরিমাণে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, আর এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হার্টকে ভালো রাখতে সাহায্য করে। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনার এইচডিএল কোলেস্ট্রলকে অর্থাৎ ভালো কোলেস্ট্রলকে বাড়াতে সাহায্য করে, তার সাথে সাথে শরীরে ইনফ্লেমেশনকেও কম করতে সাহায্য করে। নাম্বার 3 নাটস অ্যান্ড সিডস। নাটস অ্যান্ড সিডস বলতে যেমন আলমন্ড, ওয়ালনাট, ফ্ল্যাক্স সিডস, চিয়া সিডস ইত্যাদিকে বোঝায়। এই নাট সিডসের মধ্যে প্রচুর পরিমাণে থাকে মনোআনস্যাচুরেটেড ফ্যাটস ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা এইচডিএল কোলেস্ট্রলকে বাড়াতে সাহায্য করে এবং হার্টকে ভালো রাখতে সাহায্য করে। এছাড়াও এর মধ্যে থাকা ফাইবার কোলেস্টেরল লেভেলকেও ম্যানেজ করতে সাহায্য করে এবং ডাইজেশনকেও ইমপ্রুভ করে। নম্বর 4 হোল গ্রেনস। হোল গ্রেনস যেমন ওটস, বার্লে ইত্যাদি, এগুলো আপনার এইচডিএল কোলেস্ট্রলকে বাড়াতে সাহায্য করে এবং এর মধ্যে থাকা সলিউবল ফাইবার আপনার এলডিএল কোলেস্ট্রলকেও কমাতে সাহায্য করে এবং এলডিএল কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখে। নম্বর 5 যেটি হলো রসুন। রসুন আপনার কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একটি গবেষণায় দেখা গেছে যে রসুনের মধ্যে থাকে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস, যেটি আপনার কোলেস্ট্রলকে কম করতে সাহায্য করে। রসুন এলডিএল কোলেস্ট্রলকে কমাতে সাহায্য করে এবং তার সাথে সাথে ইনডাইরেক্টলি এইচডিএল কোলেস্ট্রল অর্থাৎ গুড কোলেস্ট্রলকে ইমপ্রুভ করতে সাহায্য করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।